অর্থ পাচার ও লুটপাট করে জনজীবন দুর্বিষহ করেছিল আওয়ামী লীগ। সংসদে বললেন প্রধানমন্ত্রী, ধ্বংসস্তূপে দাঁড়ানো অর্থনীতিকে টেনে তোলার চ্যালেঞ্জ নিয়েই নতুন অর্থ বছরের বাজেট বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে বাজেট বক্তৃতায় তিনি বলেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বর্তমান সরকার। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ৩ সার্টিফিকেটের বাধ্যবাধকতা তুলে নিতে অর্থমন্ত্রীকে আহ্বান জানান। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী আওয়ামী লীগের ৩ মেয়াদের শাসন, তারপর ২৪-এর গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের ১.৫ বছর, চরম ক্রান্তিকালের মধ্য দিয়ে গেছে দেশের অর্থনীতি। ১২ ফেব্রুয়ারি ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির অন্যতম চ্যালেঞ্জ ছিল ভঙ্গুর অর্থনীতিকে সচল করা। অর্থনৈতিক খাত বলা যায় সম্পূর্ণভাবে বহুমাত্রিক সেই চ্যালেঞ্জ নিয়েই নতুন সরকারের প্রথম বাজেট। সংসদে বাজেট বক্তব্যের শুরুতেই অর্থনীতির সেই ভয়ঙ্কর অতীত তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছিল, জাতীয় আন্তর্জাতিকভাবেও যেটি স্বীকৃত। মানে স্পিকার, দেশের উৎপাদন এবং বিনিয়োগ প্রায় স্থবির হয়ে পড়েছিল। ইনফ্লেশন বা মূল্যস্ফীতি কি অবস্থায় পৌঁছে গিয়েছিল আজ থেকে ২-২.৫ বছর আগে, সেটি বোধহয় আমরা সকলেই হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। মানে স্পিকার, পুঁজি বাজার অর্থনীতির সাথে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরে এমন অবস্থা গিয়েছে সর্বস্ব লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। হারিয়ে মানুষ আত্মহত্যাও করেছিল। সরকার প্রধান বলেন, মানুষকে একটু স্বস্তি দিতেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট ঘোষণা করা হয়েছে, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক নিরাপত্তা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচনী ঘোষণা অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়। যখন তরুণরা তাদের যোগ্যতা অনুযায়ী কর্মে নিযুক্ত হয়, যখন কৃষক ভাইটি তার পরিশ্রমের ন্যায্য মূল্য পায়, অর্থাৎ তার যে প্রোডাক্ট সেটির ন্যায্য মূল্য পায়, যখন উদ্যোক্তারা, যেটি মাননীয় বিরোধী দলের নেতাও তার বক্তব্যে কিছুটা উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী সাম্প্রতিক চীন সফরের আগে থেকেই আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। সংসদে ঘোষণা দেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। দেশের মানুষের পানি যাতে নিশ্চিত রাখতে পানির প্রবাহ, এবং সে কারণে মাননীয় স্পিকার, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে সংসদে তারেক রহমান বলেন, বিশ্বের অনেক দেশেই মাতৃভাষা এবং ইংরেজি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষা শেখানো হয়। বর্তমান সরকারও ষষ্ঠ শ্রেণী থেকে পাঠ্যক্রমে তৃতীয় ভাষা শিক্ষা যুক্ত করার পরিকল্পনা করছে। ক্লাস 6 থেকে পর্যায়ক্রমিকভাবে কারিগরি শিক্ষা, বাংলা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা আমরা ইন্ট্রোডিউস করতে চাই। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।